আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি আলিম পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ নিয়ে, বাংলা উচ্চারণের নিয়ম, যেগুলো পরীক্ষায় তোমাদের অবশ্যই যে কোনো একটা আসে এবং তোমাদের এগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। আজকে আলোচনা করব ধ্বনি উচ্চারণ নিয়ে। ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। ধ্বনি উচ্চারণের নিয়ম হলো 2টি: সংবৃহীত ও বিবৃত। সংবৃহীত উচ্চারণ কি? অর্থাৎ এই উচ্চারণ অনেকটা ইংরেজি ম্যানের মতো। দেখে নাও, ফসলে বুঝবে এগুলো বললে। দেখো, পদের অন্তে সংবৃহীত হয়। পদের অন্তে মানে পদের শেষে যেমন একটা দিক এখানে বলা হয়েছে দিকে, তার মানে এখানে কি হয়েছে? একার যুক্ত হয়েছে দিকে। পথে, ঠিক তেমনি ভাবে পথে, ঘাটে, খাদে ইত্যাদি। এখন দেখো, তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত সংগৃহীত হয়। তার মানে তৎসম শব্দের জন্য প্রথমে কি হয়? ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত সংগৃহীত হয়। তার মানে থাকে। কোথায় থাকে? শব্দের প্রথমে থাকে। যেমন দেশে দেখো, একার আছে, শেষ একার, প্রেম ইত্যাদি। এখন বলা হচ্ছে যুক্ত কোনো সর্বনাম পদ এক অক্ষর বিশিষ্ট হলে উক্ত সংগৃহীত থাকে। যদি আবার এক অক্ষর সর্বনাম পদগুলো যদি এক অক্ষর হয়, তাহলে সেখানেও একার থাকবে। যেমন কে, যে, সে ইত্যাদি। এগুলোতেও সংগৃহীত মানে থাকবে। হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকলে পূর্ববর্তী সংগৃহীত। হ কিংবা আকারবিহীন মানে লাস্টে একটা হ থাকবে, আর সেগুলো কি বা আরো অন্য একটা হবে কি আকারবিহীন, কোনো আকারিকার থাকবে না সেখানে। যদি এরকম থাকে তাহলে পূর্ববর্তী আগে কি হবে? সংগৃহীত হবে। যেমন দেখো, দেহতে একার আছে, কারণ অন্য কোনো আকার নেই, বা একটা হ আছে। কেহ, কেষ্ট ইত্যাদি। কেষ্টতে কি জন্য? কারণ কেষ্টতে কোনো আকারিকার নেই, সেজন্য কি আছে? একার। তার মানে কেষ্ট। দেহ, কেহ, কেষ্ট ইত্যাদি। আরেকটা দেখো, ইকার কিংবা রস্যকারের পূর্ববর্তী সংগৃহীত হয়। যেমন দেখো, দেখি, কিকার, দীর্ঘ ইকার, রস্যকার। দেখো, ইকার কিংবা রস্যকারের পূর্ববর্তী সংগৃহীত হয়। যেমন দেখো, এখানে কি দেওয়া আছে? রস্যইকার আছে, এদিকে কি আছে? একার আছে। এখানে রেণু, বেলুন ইত্যাদি এরকম। তাহলে বাংলা ব্যাকরণগুলো তোমাদের অবশ্যই ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। এখান থেকে তোমাদের জন্য যে কোনো একটা পরীক্ষায় আসবে, সেই জন্য তোমাদের এগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। এবং আমাদের বিষয়গুলো যদি তোমরা ভালো করে মন দিয়ে পড়ো, তাহলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় অবশ্যই তোমরা ভালো করতে পারবে। সেই জন্য আমাদের ভিডিওগুলো তোমরা নিজেরাই মনোযোগ সহকারে পড়বে এবং তোমাদের বন্ধুদেরকে আমাদের এই পেজে ইনভাইট করবে, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে।